গুগল ফটোস তো সবাই ইউজ করেন, কিন্তু গুগল ফটোসের এই 7টা বিষয় যদি আপনি না জানেন তাহলে আমি বলবো বস এতদিন আপনি শুধু শুধু গুগল ফটোস ইউজ করেছেন। নাম্বার 2তে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার প্রিয়জন তার গুগল ফটোসে কোনো ছবি যদি ব্যাকআপে রাখে সাথে সাথে সেটা আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন। সে কোনো চলেন আজকের ভিডিওতে চমৎকার 7টি ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন শুরু করি। নাম্বার 1, আপনি যে গুগল ফটোসের ছবিগুলো রাখছেন সেখান থেকে আপনার সেন্সিটিভ বা প্রয়োজনীয় কিছু ছবি আছে যেগুলোকে আপনি লক করে রাখতে পারবেন এই গুগল ফটোসেই। কিভাবে চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা যে কাজটা করবেন, গুগল ফটোসে চলে যাবেন। এই যে ফটোসে চলে যাচ্ছি, ফটোসে আসার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে কালেকশনস নামে, ঠিক আছে? কালেকশনস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। কালেকশনসে আসার পর জাস্ট আপনাদের এটা এরকম থাকতে পারে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন লক নামে, জাস্ট এই লকটা একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে সেট লক ফোল্ডার, ঠিক আছে? জাস্ট এই সেট লক ফোল্ডারে একটা ক্লিক করবেন। এবারে আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে, আপনি জাস্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন ব্যাকআপ লক ফোল্ডার নামে একটা ফোল্ডার কিন্তু ওপেন হয়েছে। ওকে, সো এখানে বলছে টার্ন অন ব্যাকআপ। আমরা যখন টার্ন অন ব্যাকআপে দিয়েছিলাম তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেসে চলে আসছি। দেন এখন আমরা এখানে যে ছবি বা ভিডিওগুলো রাখতে চাই সেটা কিন্তু মুভ আইটেমে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন আমরা যেটা আনতে চাই সেটাকে যদি আমরা সিলেক্ট করি, করার পর এই যে মুভে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এটা এই যে আবার মুভে ক্লিক দিলে এটা কিন্তু এখানে চলে আসবে, লক ফোল্ডারের ভিতরে কিন্তু চলে আসবে। দেখেন চলে আসছে। আমি যদি এখন বেরিয়ে চলে আসি এখান থেকে, হ্যাঁ, আবার যদি ফটোসে যাই, ওকে, ফটোসে আমি গেলাম, এখান থেকে যাওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু এই ছবিগুলো নাই। তারপর যদি আমরা নতুন করে নিতে চাই তাহলে আবার কালেকশনসে যাব, তারপর হচ্ছে যে লক এই ফোল্ডারটাতে যাব, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করব, করার পর এই আগের মতো এই যে নিচে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, করে যেটা হচ্ছে আমি লক ফোল্ডার আনতে চাই, ঠিক আছে? এটা এখানে দিয়ে জাস্ট হচ্ছে আগের মতো হচ্ছে এই মুভি দিয়ে দিব, এটা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। সো এইভাবে আর কি আপনার ফোল্ডারটা লক করা থাকবে। কেউ যদি প্রবেশ করতে চায় অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সো আপনি কিন্তু সেফ। চলেন পরের ট্রিক্সে যাই। নাম্বার 2তে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার প্রিয়জন তার গুগল ফটোসে কোনো ছবি যদি ব্যাকআপে রাখে সাথে সাথে সেটা আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন। সে কোনো ছবি তুলেছে ব্যাকআপে এসেছে আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা কিন্তু পার্টনার বলে, ঠিক আছে? বাট এইটা আপনারা যদি ইলিগাল কাজে ব্যবহার করেন এটার জন্য আমি দায়ী না, বাট এটা প্রপারলি ইউজ করার জন্য গুগল দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন এখন আপনারা এটা ইলিগাল কাজে ব্যবহার করবেন না। দেখেন এখানে আমার 2টা ফোন রয়েছে। প্রথমে আমরা প্রোফাইল, জাস্ট হচ্ছে প্রোফাইলে এখানে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংস, ফটো সেটিংসে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে দেখেন শেয়ারিং করে একটা অপশন আছে, দেখেন শেয়ারিং, ঠিক আছে? এই শেয়ারিংয়ে যাব। শেয়ারিং যাওয়ার পর হচ্ছে পার্টনার শেয়ারিং নামে একটা অপশন আছে, এখানে যাব। ওকে, এখানে আসার পর এখান থেকে দেখেন সিলেক্ট পার্টনার করে একটা অপশন আছে, সিলেক্ট পার্টনারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে যার ইমেল অ্যাড্রেসে এগুলো নিতে যাচ্ছেন বা গুগলে বা জিমেল অ্যাড্রেসে নিতে যাচ্ছেন তার এটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, এখন তার এখানে একটা রিকোয়েস্ট চলে গেছে, ধরেন আমার এই ফোনটাতে একটা রিকোয়েস্ট আসছে আমার ইমেইলে। সো আমি একটু চেক করি। এই যে দেখেন আপডেটসে গুগল ফটোস থেকে একটা মেইল আসছে। আমি যদি এটাতে যাই, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে ভিউ ইনভাইট, এখানে যদি আমরা ক্লিক দেই, ঠিক আছে? দেওয়ার পর কোনো একটা ব্রাউজার ওপেন করি, দেন আমরা যদি এখান থেকে কন্টিনিউ করি এবং অ্যাকসেপ্ট করে দিই, দিয়ে আমরা নেক্সটে দিয়ে দিই, দিয়ে দেখেন আমাদের কাজ শেষ করে ফেললাম। সো এখন দেখেন এই যে আমার এই ফোনের যত কিছু আছে, হ্যাঁ, সব কিছু কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। দেখেন আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি, দেখেন সব এভরিথিং, মানে এভরিথিং চলে আসছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। সো এখন আমার এই ফোনে যা কিছু আপলোড হবে সব কিছু কিন্তু আমার এই যে পার্টনার যেখানে আমার শেয়ার করা আছে সেখানে সব কিছু চলে আসবে। আশা করি এই টিক্সটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। চলেন পরেরটাতে যাই।